আজকে বেরিয়েছিলাম বাড়ির থেকে কলকাতার 4টি জায়গায় ভিজিট করব বলে। প্রথমটি হলো ফেমাস পকেট পরোটা, রাজুদার সাথে মিট করব। শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর পর আমি খুঁজে থাকলাম কোথায় রাজুদার পরোটা বিক্রি হয়। অনেক পাবলিককেই জিজ্ঞাসা করার পর আমি এখন সেই দিকে যাচ্ছি যেদিকে রাজুদা পকেট পরোটা বিক্রি করে। আমি তো পৌঁছে গেছি যেখানে রাজুদা পকেট পরোটা বিক্রি করে, কিন্তু আমি তো এসে দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি ফাঁকা। কোথায় রাজুদা? এখানে তো কেউ নেই। পরে জানতে পারলাম এখানেই রাজুদা পকেট পরোটা বিক্রি করে। আসলে আমার আসতে দেরি হয়ে গেছে, তাই আজ আর দেখা হলো না। শুধু এটাই দেখতে পেলাম রাজুদা কোন জায়গায় পকেট পরোটা বিক্রি করে। এইখানে এসে আমার তো একদম পুরো বমি বমি লাগছে যে এইখানে রাজুদা পরোটা বিক্রি করে। যাই হোক, আজ তো দেখা হলো না, আমি নেক্সট দিন দেখা করবই করব। এখন আমি চলে যাব এই ব্রিজের তলা দিয়ে আমি আমার নেক্সট ডেস্টিনেশনে। আমি শিয়ালদা স্টেশনের খুব কাছেই রয়েছি, আর এখান থেকে আমি চলে যাব শিয়ালদা স্টেশনের খুব কাছেই অবস্থিত রিলায়েন্স স্মার্ট শপিং মল। আমি যখন লাস্ট এসেছিলাম এই মলটিতে তখন এটির নাম ছিল বিগ বাজার, বর্তমানে এখন এটা রিলায়েন্স স্মার্ট হয়েছে। এমনিতে আমার শপিং মল ভিজিট করতে খুব ভালো লাগে, তারপরে যদি কেনাকাটা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। চলো তাহলে এবার ভিতরে এন্ট্রি নেওয়া যাক। প্রথমেই শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার পর দেখতে পেলাম ওম্যান্স ড্রেস। আমি আর এদিক ওদিক তাকাইনি, সোজা এসকেলেটর করে ফার্স্ট ফ্লোরে উঠতে থাকলাম। আর এই ফার্স্ট ফ্লোরে রয়েছে মেন্স ড্রেস। প্রথমেই এই মেন্স ফ্লোরে উঠে ভাবছিলাম যে কি কেনা যায়। এরপর চোখে পড়লো ব্ল্যাক শার্ট, এটার গায়ে বারবার হাত দিয়েছিলাম, ভাবছিলাম যে কিনবো কিনা। আচ্ছা এটা থাক। এরপর চোখে পড়লো ম্যান্স ব্ল্যাক কার্গো প্যান্টের দিকে। এখানে প্রায় 30 মিনিটস আমি টাইম কাটিয়ে দিয়েছি যে কিনবো কিনা। এরপর ডান দিকে দেখলাম রয়েছে একটি শো পিসে পরানো রয়েছে একটি ম্যান্স ব্ল্যাক কার্গো প্যান্ট, খুবই ভালো লাগছিল দেখে। আচ্ছা এটা পছন্দ করা থাক। তারপর চোখ পড়ে গেল এই শার্টটির দিকে, খুবই ভালো লাগছে আর কাপড়টা হাত দিয়ে দেখলাম অসাধারণ। এর পাশে আরও একটি শার্ট রয়েছে একদম সেম টু সেম, তবে আমার কিন্তু রেডটাই ভালো লাগছে। এরপর আমি এই রেড কালার শার্টটি এবং কার্গো প্যান্টটি নিয়ে সোজা ট্রায়াল রুমে চলে আসি ট্রায়াল দেওয়ার জন্য। শপিং মলে যখন আমি ড্রেস কিনি তখন কিন্তু আমি অবশ্যই আমার শপিং মল থেকে পছন্দ করা ড্রেস ট্রায়াল দিয়ে নিই। আর কেনাকাটার আগে ড্রেস ট্রায়াল দেওয়া নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আমার ফিটিং না হয়, ছোট হলে সেটা দেখা যাবে। প্যান্ট এবং শার্টটি আমি পরে নিয়েছি, তবে প্যান্ট আমার ঠিক লাগছে কিন্তু শার্টটা আমার মোটেই ঠিক লাগছে না, তবে আমাকে আবার চেঞ্জ করতে হবে। আবার আমি চলে আসলাম যেখানে এই শার্টটি ছিল, এখান থেকে আমি এবার খুঁজবো আমি আগে যে শার্টটি নিয়েছিলাম তার থেকে এক সাইজ ছোট নেব। আমি পেয়েও গেছি, আর এই শার্টটির সাইজ পরেও আমার কমফোর্টেবল মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে বলো একদম। চলো ফ্রেন্ড, তাহলে আর বেশি ঘোরাঘুরি না করে প্যাকিং করে নিই। ওই কোনো কিছুর কেনার আগে মন মানে না, হবে তো বাড়ি গিয়ে, তাই দুটি শার্টের সাইজ ভালো করে কম্পেয়ার করে দেখে নিলাম। বারবার কিন্তু আমি দেখতে থাকছি যে আমার শার্টটি হবে কি না। চলো ফ্রেন্ড, তাহলে এবার আসল জায়গায় যেতে হবে, বিলিং কাউন্টার। বিল করার জন্য আমাকে আবার গ্রাউন্ড ফ্লোরে আসতে হচ্ছে, কারণ এই ফ্লোরে মনে হয় কোনো বিলিং কাউন্টার নেই। ভাবলাম যে একটু সেকেন্ড ফ্লোরে যাবো, আর সেকেন্ড ফ্লোরে রয়েছে গ্রোসারি আইটেম। যাই হোক, এখানে এসে আমার অনেকটাই টাইম পেরিয়ে গেছে, আর অনেক জায়গায় যেতে হবে, বিলিংটা করে নিই। একটি ম্যান্স কার্গো প্যান্ট এবং একটি টি শার্ট, টোটাল বিল হলো 1798 রুপিস। আমি অনলাইন পেমেন্ট করে দেওয়ার পর বিল দিয়ে দিল, আর এটা নিয়ে আমি এখন বাইরে বেরিয়ে আসবো, আমি প্যাকিং করে নেব। আমি কোনো ব্যাগ নিইনি, কারণ আমার কাছে ব্যাগ ছিল, ফালতু এক্সট্রা চার্জ দিয়ে কী হবে। একদম শপিং মলের ঠিক বাইরেই এক কোনায় রয়েছে ব্যাগেজ কাউন্টার, আমি এখান থেকে আমার ব্যাগ নিয়ে নেব। আজকের মতন এখানে বিদায়। যে ড্রেসগুলো কিনেছি আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি চলে যাব আমার নেক্সট ডেস্টিনেশনে। এরপর চলে যাব সেই খাসির ছাটমালের কাছে। শুনে অবাক হলেন? চলুন তাহলে এবার দেখা যাক কী বলছি আমি। ফ্রেন্ডস, আজকে চলে এসেছি সেই সিআইটি রোডে অবস্থিত খাসি কী যেন বলে ওটাকে, চরবোদা। হ্যাঁ, খাসির চরবোদা কাকুর কাছে। তো এখন বাজে 2:30। আমি এখানে এসে জানতে পারলাম যে উনি এখানে এসে পৌঁছান 3টের সময়, অর্থাৎ 3টের সময় দোকান ওপেন করে। আমাকে এখন 8 ঘন্টা অপেক্ষা থাকতে হবে, দেখা যাক কখন আসে। আর আজকে ফ্রেন্ড ভিডিও করেই যাবো এখান থেকে। আমার একটু ইন্টারেস্ট ছিল এই ভাইরাল মানুষটাকে দেখার, খেতে না কিন্তু। প্রথমে কিছুক্ষণ পর আমি অপেক্ষা করলাম, তারপর দেখি একটি গাড়ি করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসলো বিক্রি করার জন্য, আর এই যে কাকুটা এখানে বসেছিল। কিছুক্ষণ পর দেখি বিক্রি বাটা শুরু হয়ে গেল। আমি যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতাম সেগুলো দেখি সবাই খাচ্ছে, আর কীভাবে বা বিক্রি হচ্ছে সেটাও দেখলাম যে কী কী জিনিস বিক্রি হয়। মানে খাসির ভিতরে লাং, ইন্টেস্টাইন, কিডনি, ইটিসি আরও অনেক কিছুই কিন্তু এখানে বিক্রি হয়। দেখতে পাচ্ছ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম খাচ্ছে। আমার কিন্তু খেতে একটু ইন্টারেস্ট জাগিনি, বরঞ্চ আরও আমার কেমন যেন হচ্ছিল দেখে। তো ওকে ফ্রেন্ডস, আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না, আর ভালো লাগছে না এই গরমের মধ্যে এইসব দেখতে। এবার আমার আজকের শেষ ডেস্টিনেশন বড় বাজার। আমি আপাতত রয়েছি এখন শিয়ালদা স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আমি আবার এখান থেকে শিয়ালদা স্টেশন পৌঁছাবো। শিয়ালদা স্টেশন তো আমি এবার পৌঁছে গেছি, প্রায় বিকাল হয়ে গেছে, আর গরমটা একটু হালকা কমেছে। এবার আমি চলে যাব শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে। এখান থেকে আমি ট্রেন ধরবো বিবাদীবাগ যাওয়ার, শিয়ালদা থেকে বিবাদীবাগ লোকাল। আমি শিয়ালদা থেকে ট্রেন ধরলাম ইডেন গার্ডেন্স আসার জন্য বিবাদীবাগ লোকালে। ট্রেন পুরোপুরি ফাঁকা ছিল, খুব আরাম করে বসে আসতে পেরেছি, কারণ ওখানে ভিডিও করেছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যার ফলে পা ব্যথা হয়ে গেছে। শিয়ালদা থেকে এই ট্রেনের টাইম হলো 5টা 8, আর পৌঁছাবে 5টা 58, প্রায় 50 মিনিটের কাছাকাছি টাইম লেগে যাবে। তো আমি গল্প করতে করতে প্রায় চলে এসেছি। এটাই হলো ইডেন গার্ডেন্স স্টেশন। এখান থেকে আসার একটাই কারণ, খুবই সুন্দর মনোরম দৃশ্য থাকে, আর এটা হলো বাবুঘাট।
আমি ট্রেন থেকে নেমে গেলাম ইডেন গার্ডেন্স স্টেশনে, আর এখান থেকে কিছুটা হাঁটলেই পড়বে বড় বাজার। অলরেডি আমি পৌঁছেও গেলাম। এটাই হলো বড় বাজার। কি নেই এখানে, সব কিছুই পেয়ে যাবেন। এখানে তো আস্তে আস্তে দেখতেই পারছো সন্ধ্যা হয়ে গেল। আসলে আমি এখানে কি কিনতে এসেছি, ঘুরতে আসলাম না কিছু কিনতে আসলাম, আমি কিনতেই এসেছি। এখন আমি এখানে এসে খুঁজবো যে শ্রীদাসের শোরুমটা কোথায় আছে। অনেক আগে এসেছিলাম, ভুলে গেছি। চলো দেখা যাক কি কি পাওয়া যায় এখানে। আমি তো এখানে কিনতে এসেছি শুধু একটা শু। আজ খুব গরম পড়েছে, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এমনি টেম্পারেচারটা লো হয়ে গেছে, আর এর ভিতরে রয়েছে এসি। খুব আরাম অনুভূত হচ্ছে। আবার অনেকটা রাতও হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, এদিকেও চিন্তার বিষয় হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারা যাক একটা স্যান্ডেল পছন্দ করি। এখানে শু ছাড়া আরও অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমি তো কিনবো শু, তাই আমি শুয়ের সেটগুলোতেই এসেছি। এখন আমাকে সময় ধরে ভাবতে হবে আমি কোনটা কিনবো। এখানে বেশ অনেক রকমেরই শু রয়েছে। আমি রয়েছি গ্রাউন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে আমি কিছু স্যান্ডেল সিলেকশন করে যাব। যেমন আমি এটা সিলেকশন করলাম, আর এই কালার শুটা খুব ভালো লেগেছে, এটাও সিলেকশন করলাম। এবার আমি ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখবো আরও নতুনত্ব কী শু আছে। এখানে স্টেয়ারকেস হয়ে আমি ফার্স্ট ফ্লোরে গেলাম, আর ফার্স্ট ফ্লোরে গিয়েও দেখি সেই একই রকম জুতো পাওয়া যাচ্ছে। তাও অনেক খোঁজাখুঁজি করলাম, দেখি নতুন কোনো কিছু জুতো খুঁজে পাই কিনা। প্রায় 30 মিনিট ধরে সার্চিং করলাম যে নতুন কোনো কিছু পাওয়া যায় কিনা, কিছুই পেলাম না। আমি একটু ফার্স্ট ফ্লোরে গিয়ে বসেও নিলাম। আবার অনেকক্ষণ থাকার পর সেই আলটিমেট আবার নিচে আসতে হলো আমাকে। নিচে এসেই আমাকে পছন্দ করতে হলো। আমি গ্রাউন্ড ফ্লোরে এসে সেই হোয়াইট কালার স্যান্ডেলটাই পছন্দ করেছিলাম, আর আমি ভালো করে এখানে বসে আমার জুতো যে সাইজে সেটা ভালো করে হয় কিনা দেখে নিলাম, এবং স্টাফদেরকে বললাম যে আমার এই সাইজটাই হবে। তারা একটি প্যাকেট দিলেন, বললেন যে এবার বিলিং কাউন্টারে চলে যেতে। এখানে বিল করলাম, আর বেজে গেছিলো 8টা। এটা নেওয়ার পর আমি বাইরের দিকে বেরিয়ে আসি। এবার আমার লাস্ট ডেস্টিনেশন হবে কোথায় তোমরাই বলো এবার, নিশ্চয়ই নিজের বাড়ি। তো ওকে ফ্রেন্ডস, আজকের মতন এখানেই বাই। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবে।